আফগানিস্তানের খোস্ত প্রদেশ, এই প্রদেশটা নিয়ে গেল কয়েক মাস যাবৎ ঝামেলা চলছে। সেই প্রদেশেরই আলিশের বিভাগে এবার ব্যাপক রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই হামলা চলেছে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। পায়ে পাড়া দিয়া ঝগড়া করা আমাদের কুমিল্লার অঞ্চলে একটা আঞ্চলিক প্রবাদ আছে। এটা হচ্ছে যে ধরেন আর যখন কোনো কিছু পায় না, নতুন নতুন ক্ষমতা হয়, রাস্তাঘাটে হাঁটে, কেউ সালাম টালাম দেয় না। আবার ধরেন মানে এরকম একটা ভিভিআইপি ক্যারেক্টার হয়েছে, পুনপুন্য একটা ভাব আছে, কিন্তু কেউ দাম দেয় না। তখন হয় কি, জানান দেওয়ার চেষ্টা করে, হে বেটাই আমি কে চিনিস। কেন কথাটা বললাম? পাকিস্তান আপনার 1971 থেকে বা এর আগে আমরা যখন ইতিহাস পড়ি, এই রাষ্ট্রটার যেই সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে সেনাবাহিনীর যে ভূমিকা অলওয়েজ প্রশ্নবিদ্ধ। পাকিস্তান তাদের ভাগ্যগুণে একজন প্রধানমন্ত্রী পেয়েছিল, ইমরান খান, কিন্তু এই মানুষটারেও ক্ষমতায় থাকতে দেয় নাই। আর এখন করতেছি কি, ভারতের সাথে কিন্তু আপাতত পারবে না। তবে আমাদের এখানে অনেক পাখি প্রেমিক আছি, আমরা দাদা প্রেমিক আছি। যারা পাখি প্রেমিক আমরা মনে করি যে না, হ্যাঁ সারে জাহাসে আচ্ছা, কেউ বলেন হিন্দুস্তান, কেউ বলে পাকিস্তান হামারা, আমরা মোটামুটি লাগানোর চেষ্টা করি। যাই হোক, তবে এই যুদ্ধ লাগে নাই, কারণ ভারতের সাথে প্র্যাকটিক্যাল হচ্ছে পাকিস্তান যুদ্ধ করলে হারবে। সেইটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে আর যখন কাউরে পায় না, আফগানিস্তানের সাথে লাগালাগি খেলতে গেছে। নতুন একটা রাষ্ট্র, যুদ্ধবিধ্বস্ত একটা রাষ্ট্র, যেখানে টোটালি একটা ডেভেলপমেন্ট টাস্ক চলছে, লড়াই চলছে, সংগ্রাম চলছে আফগানিদের। সেই রাষ্ট্রটারে বারবার পাকিস্তান তাদের নিজের বুদ্ধিতে হোক অথবা তাদের দাদা বা শ্রদ্ধেয় পিতাজান আমেরিকার মেসেজে হোক, আফগানিস্তানে যে যুদ্ধ শুরু করে দিয়েছে। আজকে আরও এক ঘটনা ঘটেছে, আফগানিরা কিন্তু তাদেরকে ছাড়বে না। আফগানিস্তানে আজকে ব্যাপক রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। এখন অনেকে মনে করবেন যে ভাই আফগানদের কাছে তো মেশিনারিজ নাই, এটা আপনার ভুল ধারণা। আমেরিকা আবার আফগানিস্তানটা মেশিনারিজ দিয়ে বলবো মার, পাকিস্তানের মার, আমরা আসি না পিছনে, টেনশন কিসের, মেশিন লাগলে আমরা দেবো, বাকিতে দেবো, বাট যুদ্ধ চালাই যাও, এরকমই হবে। আফগানিস্তানের খোস্ত প্রদেশ, এই প্রদেশটা নিয়ে গেল কয়েক মাস যাবৎ ঝামেলা চলছে। সেই প্রদেশেরই আলিশের বিভাগে এবার ব্যাপক রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই হামলা চলেছে। জবাবে আফগান সেনারা পাল্টা হামলা চালিয়েছে, তবে হামলার ভয়াবহতা পাকিস্তানেরটা বেশি ছিল। দুই দেশের সেনাদের মধ্যে গতকালকে আপনার সীমান্তে যে ব্যাপক সংঘর্ষ ঘটেছিল, ওই দিনই আপনার এটা নিয়ে পাকিস্তান বলছিল তারা বড় ধরনের একটা অভিযান চালাবে, আর এর মধ্যে দিয়ে আফগানিস্তানে কঠিন রকেট হামলা চালালো। আফগানিস্তানের সরকারের নিয়ন্ত্রণে থাকা তালি, মানে নামটা নিলেও সমস্যা, বুঝতে পারছেন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা বলছেন যে পাক বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লড়াইকে আরও প্রসারিত করার জন্য আফগানিস্তানের এই বেসামরিক অঞ্চলে আজকে আবারও হামলা চালিয়েছে, যেখানে আসলে কোনো সেনা চৌকি ঘাঁটি ওইরকম কোনো কিছু নেই। বাসিন্দারা বলছে হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে, অনেকেই তাদের নিজেদের গ্রামেও ফেরত যেতে পারছেন না। এদিকে আফগানিস্তান সীমান্তে তেহরিকি তা নাম বললাম না, ওই ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। তাদের বক্তব্য, টিটিপি সংক্ষেপে যে গ্রুপটা আছে পাকিস্তানের বিভিন্ন সময় তারা পুঙ্গি বাজায়, তো তাদের বক্তব্য এদেরকে সমূলে বিনাশ করতে হবে। তবে আফগানিরা বলছেন যেই জায়গাতে পাকিস্তান টিটিপি আছে বলে এই অভিযান চালাইছে, প্রকৃতপক্ষে আদতে সেখানে এমন ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব নেই। জাস্ট হচ্ছে পায়ে পাড়া দিয়া তারা বুঝাইতে চাচ্ছে আমরা সামরিক বাহিনী হিসেবে অনেক, হ্যাঁ আমরা পাওয়ারফুল। আর এই গত বছরের শেষ দিক থেকে এই পর্যন্ত পাকিস্তানের এই হামলায় আফগানিস্তানের প্রায় 70 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক, নারী এবং শিশু। তা আমি যতটুকু বুঝতেছি, পাকিস্তান এই মুহূর্তে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা কিন্তু একদম স্পষ্ট। 71 এদের মিত্র ছিল কারা? আমেরিকা। এখন যেই সরকার আছে, শাহবাজ শরীফের সরকার, খুবই ভিত্তিহীন একটা সরকার। নাড়া দিলে খারখার খারখার করে আওয়াজ হবে। তার ভরসা দুইটাই, এক হচ্ছে দাদা শ্রদ্ধেয় পিতাজান আমেরিকা, আর পাশাপাশি তাদের দেশের সেনাবাহিনী। আর পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোলিত হয় আমেরিকার দ্বারা। এটা কম বেশি যারা আন্তর্জাতিক নিউজ রাখেন বা শোনেন তারা কিন্তু সকলেই জানেন। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে
আফগানিস্তানের ডেভেলপমেন্ট, সেখানে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, ইরানের সাথে ভালো সম্পর্ক, ইভেন আফগানরা স্বনির্ভর হয়ে যেতেছে, যুদ্ধ ছাইরা এই জাতি দেশ বিনির্মাণে লাইগা পড়ছে, এটা কি মানা যায়? তোরা মুসলিম জাতি, তোরা যুদ্ধ করবি, হ্যাঁ, গোত্রে গোত্রে যুদ্ধ করবি, শহরে শহরে যুদ্ধ করবি, একজনের কল্লা, হ্যাঁ, আরেকজনে এরকম সিস্টেম করবা, এগুলোই তো তোমরা করবা। তোমরা কেন ভাই দেশ গঠনে যাচ্ছ? ওই জিনিসটাই কিন্তু করা হচ্ছে এখন। তা আমার মনে হয় রাশিয়া অথবা ইরান, রাশিয়ার ভূমিকাটা এখানে শক্তিশালী হইতে পারে, পাকিস্তানও মানে একটা মিডল পয়েন্ট থেকে বিষয়গুলোকে কন্ট্রোল করা, নয়তো কারোর কোনো ফায়দা হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।